ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের একটা নতুন আবার তোমাদের জন্য ভীষণ সুন্দর একটা রেসিপি করে নিয়ে আসলাম। সেটা হচ্ছে খুব সহজ সরলভাবে যেটা করে একদম ঝটপট ঘরোয়াভাবে করে দিচ্ছি। সেটা ব্রেড দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে। আর মুখে যদি জ্বর টর হয় সেটা তো কথাই নেই, বুঝেছো। আমি মিঠু চলে এসেছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি রান্নাঘরে। চলো আমার রান্নাঘরে, তোমরা চলো। চট জলদি একটা বানিয়ে দিচ্ছি রেসিপি, চট জলদি একদম ফাটাফাট। তো চিকেনটা রান্না করতে হলে প্রথমেই আমি নিয়ে নিলাম আলু। আর যেহেতু আমি চিকেনটা আলু দিয়ে রান্না করব, সেহেতু আমি আলুর একদম খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আলুটাকে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি একটা পাত্রে নিয়ে নিলাম আলু। তো চলো, আলুগুলো বেশ বড় সাইজের নিয়েছি। এবার সুন্দর করে ধুয়ে আমি আলুগুলো এবার মাঝখান দিয়ে আমি চিড়ে নেব, হাফ হাফ করে নিলাম। তোমরা যদি মনে করো আস্তও নিতে পারো। আস্ত নিলে কি করবে বলো তো, মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে খোঁচা মেরে নেবে, ছিদ্র করে দেবে, তাহলে মশলাটা বা ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকবে ভেতরে। তো আলুটা আমি সুন্দর করে নিয়ে নিলাম। এবার আলুগুলো কিন্তু আমি আবারও সুন্দর করে ধোবো। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এবার আমি দিয়ে দেব তেল। আর এই রান্নাটা কিন্তু আমি একদম সর্ষের তেলে করব। এবার ঝপ করে ঢেলে দিলাম আমি আলুগুলো। আলুগুলো কিন্তু সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। অবশ্যই এটার মধ্যে নুন হলুদ দিয়ে নিতে হবে। দেখো, তোমরা যদি যেই কোয়ান্টিটিতে আলু নেবে ঠিক বুঝে নুন দেবে এবং হলুদ দেবে। কেন বলো তো, আমি সবসময় বলি তোমাদের পরিমাণ আর পরিমাপ এই দুটো যেন সামঞ্জস্য থাকে, তাহলেই কিন্তু রান্নার স্বাদ অনেকটা মাত্রায় বেড়ে যায়। তারপরে তো কষানো আছেই, তাই না বলো? তো দেখো, আলুটা কিন্তু ভালো করে তেলের মধ্যে আমি উলট পালট করে দিচ্ছি সুন্দর করে, যাতে আলুটার সারা গাটা একদম গোল্ডেন কালার হয়ে যায়। এবার আমি ওটা ভাজা হতে হতে নিয়ে নিলাম আমি চিকেনটা। তো চিকেনটা নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে এবার সুন্দর করে এটাকে মেখে নেব। এবার দিলাম কাশ্মীরি রেড চিলি, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, মাংসের গায়ে যেন সুন্দর করে মশলাগুলো লাগে সেইভাবে তোমাকে মাখতে হবে। ভালো করে মেখে দিলাম। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে আবারও আমি সুন্দর করে এটাকে মাখবো, ভালো করে একদম মাখবো। তোমরা যদি মনে করো হাত দিয়ে মাখবে, তাহলে কিন্তু অবশ্যই ওটা হাত দিয়ে মাখতে পারো, তাহলে আরও ভালো হবে। তো আমি নিয়ে নিয়েছি হাফ কেজি চিকেন। তার মধ্যে দিয়েছি 2 চামচ নুন আর 1 চামচ হলুদ। তার মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি, আর ধনে গুঁড়োও দিয়েছি 1 চামচ। এবার আমি নিয়ে নিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা না আমি এইভাবে রিং রিং করে কেটে নেব। এই দেখো, কিন্তু একটু মোটা মোটা করে রিংটা করতে হবে। অবশিষ্ট অংশটুকু আমি এইভাবে কেটে নিলাম, যাতে ওইভাবে কাটলে হাতটা না কাটে। তো তোমরা তো সবাই জানো আমি ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্যই এগুলো করার চেষ্টা করি বা দেখাবার চেষ্টা করি। আর পেঁয়াজের এই ডুবটা নাকি সবসময় ফেলে দেবে। তো আমি দেখো পেঁয়াজগুলো সমস্ত কেটে নিলাম। কেটে নিয়ে দেখো এই যে ঠিক এইভাবে ডিং ডিং মতন কেটে নেবে, আর একটু মোটা কেটে নেবে। এবার আমি নিয়ে নিলাম রসুন। এবার নিয়ে নিলাম টমেটো। টমেটোর বোটার অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটাও কিন্তু পেঁয়াজের মতন করে সুন্দর
রিং রিং করে আমি কাটবো। দেখো এটা সুন্দর করে আমি এরকম রিং করে কেটে নিলাম। সমস্ত টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা। তোমাদের যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে নেবে। তো আমি একটু লম্বা লম্বা করে গোল গোল করে কেটে নিলাম। তো সবার প্রথমে আমি দিলাম হচ্ছে তেজপাতা, গরম মশলা। এরপরে আস্ত যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপরে লবঙ্গ দিলাম, তারপর দিলাম রিং করে রাখা পেঁয়াজগুলো। দেখবে ওগুলো দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, ভারী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পেঁয়াজগুলো কিন্তু একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এগুলো। আর এগুলো না নাড়াতে হয়, নাড়ালে পরে সমস্ত পেঁয়াজগুলো খুব ভালোভাবে গলবেও এবং দেখতেও ভারী সুন্দর হবে, গোল্ডেন কালার হয়ে যাবে। এবার আমি মিক্সিতে নিয়ে নেব হচ্ছে কাজু বাদাম, এই যে, আর নিয়ে নেব একটু দই। আমি 10-12টা কাজু বাদাম নিয়েছি, আর এই 2 চামচ, বড় চামচের 2 চামচ, আমার যেহেতু এটা ছোট চামচ ছিল সেহেতু আমি 4 চামচ নিয়েছি। আর দিয়ে দিলাম একটু জল। মিশ্রণটা আমি করে নিলাম। এবারে দেখো এদিকে আমার অলরেডি পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার আমি বাটা পেঁয়াজগুলো দিচ্ছি। এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা রয়েছে। এটা আমি আগেই বেটে নিয়েছিলাম। তো এটাও এখন আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো আমার রিং রিং করে দেওয়া যে পেঁয়াজগুলো ছিল অলরেডি দেখো গলে গেছে। এটার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়, তোমরা একবার করে খেও, দারুণ লাগবে খেতে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি। তোমরা বেশি পরিমাণেও দিতে পারো, কম পরিমাণেও দিতে পারো। আমি 1 চামচ দিলাম, তাতেই আমার হয়ে যাবে। আর তোমরা যদি লাল টকটকে ঝোল খেতে চাও তাহলে সেটা আমি বেশি মাত্রায় ঢেলে দিলাম। এবার যে আমি কাজু বাদামটা বেটে রেখেছিলাম আবারও এটাকে কষাতে হবে। কষানোটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে। যেহেতু এটার মধ্যে দই রয়েছে সেহেতু না এটাকে ভালো করে নাড়াতেই হবে, না হলে অনেক সময় কি হয় ফেটে যায়। তো দেখো আমার সাইড দিয়ে অলরেডি তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আলুগুলো। যেই আলুগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন দেখো দিয়ে দিলাম। এবার আরও একদম ভালো করে আবার কষাতে হবে। মাংস তোমরা যত ভালো সুন্দরভাবে মাংসের মশলা কষাবে, মাংসও কষাবে, তত কিন্তু মাংস খেতে দুর্দান্ত হবে। এবার আমি যেই স্লাইস করে টমেটোগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এরম করে খেও, দেখবে দারুণ লাগবে খেতে। এটা রুটি, পরোটা এগুলোর সাথে ভীষণ ভালো যায়। এবার আমি এটার উপরে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনটা দিয়ে একটুক্ষণ রেখে দেব। তারপরে আমি দিয়ে দিলাম চিকেন মশলা। যে পাউচগুলোর মধ্যে চিকেন মশলা পাওয়া যায় সেইটা আমি এবার ছড়িয়ে দিলাম। তারপর আবার এটাকে কষাবো। এবার কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তোমরা যদি বেশি কাঁচা লঙ্কা খেতে চাও তাহলে অবশ্যই বেশি করে দিতে পারো। এবার আমি এটা একটা বাটি দিয়ে চাপা দিয়ে দিলাম।
তারপর চাপা খুলে দেখো এই অবস্থাতে হয়েছে। এখনও আমার এটা আরও কষাতে হবে। ওয়াও, কি সুন্দর কালারটা এসছে। আরও কষাবো, আরও কষালে পরে আরও সুন্দর কালার আসবে। দেখো আমি যে স্লাইস করে দিয়েছিলাম সেই টমেটোগুলোও দেখো অলরেডি গলে গেছে। এবার আমি আবার চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার 10 মিনিট বাদে আমি আবার খুলেছি, দেখো এই রকম তেল ছেড়ে দিয়েছে অলরেডি চারদিক দিয়ে। এবার দেখো উল্টে পাল্টে, এটা রুটি বা পরোটা কিন্তু দিয়ে খেতে অবশ্যই ভালো লাগে। তার সাথে লুচি যদি হয় তা কথাই হবে না, তাই না বলো বন্ধুরা? তো ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই একটু করে দিও যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে। আমি তারপর দিয়ে দিলাম গরম জল। চিকেন করার সময় না এটা একটু গরম জল দিতে হবে। গরম জল দিয়ে আবারও এগুলোকে একদম নাড়িয়ে, ভালো করে নাড়িয়ে এটাকে আবারও বয়েল করতে দিয়ে দিলাম। আবারও আমি চাপা দিয়ে দিলাম। এরপরে চাপা 10 মিনিট পর খুলে দেখো তেলটা কিন্তু অলরেডি আমার ছেড়ে দিয়েছে। এটা কিন্তু কড়াইতে করেছি। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে কাসুরি মেথি। হাতে একটু ক্র্যাশ করে আমি কাসুরি মেথিটা দিয়ে দেব। এই ফ্লেভারটা যা সুন্দর আসবে না, দারুণ সুন্দর আসবে। তোমরা অবশ্যই করে খেও। দেখো তেলটা অলরেডি আমার সাইড দিয়ে দেখেছো ছেড়ে দিয়েছে। আমি কিন্তু একদম কম তেলে করেছি, তোমরা দেখতেই পেয়েছো। আমি কিন্তু একদম বেশি তেল দিইনি। তোমরা যদি মনে করো তোমরা বেশি তেল খাবে তাহলে দিতে পারো, কোনো অসুবিধে নেই। যেহেতু আমি তোমাদের সব কম তেলে তাড়াতাড়ি হয় সেইভাবে দেখাই, আমি সেই জন্যে একদম কম তেলে করে দেখালাম। যাদের তেল খাওয়া বারণ আছে, অল্প তেলে ভালো হয় খেলে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেই জন্য আমি কম তেলে করে দেখালাম। আর ওয়াও, দেখো কি সুন্দর চিকেনটা, দারুণ হয়েছে। তো আমি একটা কাঁচের বাটিতে সুন্দর করে এটা নিয়ে নিলাম। আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করব নেক্সট দিন। প্রত্যেকটা চিকেন গলেছে খুব সুন্দরভাবে। দেখো একদম পুরো গলেও যায়নি, আবার শক্তও নেই। দেখো কি সুন্দর গলেছে। এটা কিন্তু আমি কড়াইতেই করেছি। তো ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই একটু করে দিও। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু করো, বলো না। টাটা, নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা করব। ঠিক আছে, চলো।